কৃষ্ণ। সকল প্রভুজি এবং মাতাজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে আমরা লেভেল 2 এর ভগবদ গীতা অধ্যয়ন করছি। শ্রী শ্রী রাধা গোবিন্দজি কি জয়। এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালুরুর তরফ থেকে সকল ভক্তবৃন্দদের আমাদের এই লেভেল 2 এর ক্লাসে সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो श्रीकान्तो नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। হরে কৃষ্ণ। আজকে আমাদের তৃতীয় অধ্যায় ষষ্ঠ-দশ শ্লোক থেকে শুরু হবে। তৃতীয় অধ্যায় অর্থাৎ আমাদের কর্মযোগের ব্যাপারে ভগবান জানাচ্ছেন। জাস্ট 1 মিনিট, আমার মনে হয় এটা অন্য অধ্যায়ের। তৃতীয় অধ্যায় কর্মযোগের ষষ্ঠ-দশ শ্লোক। एवं प्रवर्तितं चक्रं नानुवर्तयति यः अघायुरिन्द्रियारामो मोघं पार्थ सजीवति। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এ জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করেন।
তাৎপর্যে কি বলা হয়েছে? বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে আমাদের নির্দেশ দিয়েছেন। তাই যারা জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মাধ্যমে এটিকে অবলম্বন করে আমাদের আত্ম উপলব্ধি করা। কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্রিয় তৃপ্তের জন্য। তাই পুণ্য কর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয়। তাই বেদের নির্দেশ অনুসারে যজ্ঞ করে দেবদেবীদের তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। আপাত দৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীর তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা, এবং এভাবেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়। তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভের চেষ্টা করা। সপ্তদশ শ্লোক। यस्त्वात्मा रतिरेव स्याद् आत्मा तृप्तश्च मानवः आत्मान्येव च सन्तुष्टस्तस्य कार्यं न विद्यते। অনুবাদে বলা হয়েছে যে কিন্তু যে ব্যক্তি আমাতেই প্রীত, যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ আমাদের বলছেন, যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় যিনি সম্পূর্ণভাবে মগ্ন, তার আর অন্য কোনো কর্তব্যই নেই। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে তার অন্তর সম্পূর্ণভাবে কলুষ মুক্ত হয়ে পবিত্র হয়েছে। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল আমরা লাভ করতে পারি না, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তের মধ্যেই সাধিত হয়, এবং এভাবেই শুদ্ধ যদি চেতনা হয় আমাদের, তাহলে আমাদের সঙ্গে ভগবানের নিত্যকালের সম্পর্ক যে রয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারি। অষ্টদশ শ্লোকে ভগবান বলছেন, নৈব তস্য কৃতেনার্থো না কৃতেনেহ কশ্চন না চস্য সর্বভূতেষু কশ্চিদর্থা ব্যপাশ্রয়ঃ। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভরও করতে হয় না। কারণটা তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ আরো সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস, তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না। কৃষ্ণ ভক্তি
মানে হচ্ছে কৃষ্ণ সেবা, কৃষ্ণের দাসত্ব করা। তাই কৃষ্ণ ভক্ত একটি মুহূর্তকেও নষ্ট করে না, তিনি প্রতিটি মুহূর্তকেই ভগবানের সেবায় নিয়োজিত করেন। ঊনবিংশ শ্লোক। তস্মাদসক্ত সততাম কার্যম কর্ম সমাচর, আসক্তো হ্যাচরম কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। তাৎপর্যে বলা হয়েছে, নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান, কিন্তু ভক্ত কি চায়? ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকেই চায়, ভগবানের সেবা করতে চায় সর্বক্ষণ। আর নির্বিশেষবাদী তারা মুক্তি চান। এবং ভক্ত কেন? ভক্তর কিছু চাই না, ভক্ত শুধু চায় যে ভগবানের সাথে আমি থাকবো, আমি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করব। তাই সদ্গুরুর তত্ত্বধানে যখন কেউ ভগবানের সেবা করেন, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। কিন্তু যিনি নিজেকে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন, তা অপাকৃত কর্ম এবং তা শুভ ও অশুভ কর্মবন্ধনের অতীত। কারণ সেখানে যেটা পুরোপুরি ভগবানেরকে নিবেদন করে দেওয়া হয়েছে, সেটার উপরে আর কারোর কোনো আশা বা নিরাশা কোনো কিছুই থাকে না। ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া হয়েছে, ভগবানের চরণ কমলে সমর্পণ করে দেওয়া হয়েছে, বাকিটুকু ভগবান বুঝে নেবে, আমার দেখার দরকার নেই, এই ভাবনায় করেছেন। তার জন্য তিনি সেই কর্মবন্ধনের থেকে মুক্ত। কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন, তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না, তা তিনি কেবল করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। শ্লোক নাম্বার 20। कर्मणैव हि संसिद्धिम् अशिता जनकादयः लोकसङ्ग्रहम् एवापि सम्पश्यन् कर्तुमर्हसि। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন ক্ষত্রিয়, ব্রাহ্মণদের পরেই ক্ষত্রিয় আসে এবং তারপরে আসে বৈশ্য শূদ্র। তো তারা তো রাজপুত্র ছিলেন। তো যে উচ্চ পদে যারা রয়েছেন, রাজপুত্র, রাজা আদি, তারা যেরকম নিজেরা জীবন যাপন করবে, তাদেরকে তারা তাদের যে প্রিন্সিপালস, যেসব নীতি নিয়ম যেভাবে চলে, সবাই কিন্তু সেইভাবেই তাদেরকে তাদের কর্মের ওপরে তাদের কর্মের উপর নির্ভর করে এই যে রেসপেক্ট, ঠিক আছে, লোকে যে সম্মান করে, সেই সম্মানটা কিসের ওপর? একজনের কর্ম, নীতি, ব্যবহার, এই সবের ওপর। ঠিক আছে। এখন তাই কি বলা হয়েছে, জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। জনক রাজা ছিলেন সীতা দেবীর পিতা এবং শ্রীরামচন্দ্রের শ্বশুর।
ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি মিথিলার, এখন বিহারের মধ্যে ঠিক সেই জায়গাটি পড়ে আমাদের ভারতবর্ষের, তো মিথিলার রাজা ছিলেন, তাই তার প্রজাদের শিক্ষা দেবার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন সখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধ করার কোনো দরকারও ছিল না, কিন্তু সদুপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে, এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন। এইরকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্যই কর্তব্য। যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তদের জড়জগতের প্রতি কোনো রকম স্পৃহা নেই, কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন। শ্লোক নাম্বার 21। यद यद आचरति श्रेष्ठस्तत् एवेतरो जनः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয়। মনু সংহিতাতেও এই ধরনের শাস্ত্রের ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার শিক্ষা দিয়ে গেছেন। এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে, পূর্বতন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবনযাপন করা উচিত, তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায়। রাজা, রাষ্ট্রপ্রধান, পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবেই নিরীহ জনগণের পথপ্রদর্শক। জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে, তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা। শ্লোক নাম্বার 22। নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চনা নানাভাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবুও আমি কর্মে ব্যপ্ত আছি। বৈদিক শাস্ত্রে রয়েছেন, যেখানে বলা হয়েছে ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা, সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন, তারা কেউ পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরমপতি। তিনি হচ্ছেন এই জড় জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত, সকলের পূজ্য। কে? ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর, এবং তার থেকে বড় আর কিছুই নেই। তিনি হচ্ছেন সর্বকারণের কারণম। ভগবানের দেহ সাধারণ জীবের মতন নয়, তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই।
ভগবান হচ্ছেন সম্পূর্ণ এবং তার ইন্দ্রিয়গুলি অপাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্মসাধন করতে পারে। তাই তার থেকে মহৎ আর কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। ভগবানের শক্তি অসীম ও বহুমুখী, তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। শ্লোক নাম্বার 23। यद्याहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्यास्य পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। পারমার্থিক উন্নতি লাভের জন্য শৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এভাবে সমাজকে গড়ে তোলবার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করে সুসংযত জীবন যাপন করতে হয়। এই সমস্ত নিয়ম কানুনের বিধিনিষেধ কেবল বদ্ধ জীবদের জন্য, ভগবানের জন্য নয়। যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন, তাই তিনি শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠানও করেছিলেন। ভগবান যখন অবতরণ করেন তখন তাকে শাস্ত্রবিধির সবকিছুই মেনে চলতে হয়। ভগবান তো সর্বকারণ কারণম, তিনি পরম পুরুষোত্তম। তা সত্ত্বেও তিনি কিন্তু সন্দীপনী মণির থেকে শিক্ষাও নিয়েছিলেন, কারণ সেটাই হচ্ছে সিস্টেম, যে গুরু একজন গুরুর শরণাপন্ন হতে হবে, গুরুর থেকে শিখতে হবে। যার জন্য এখানে ভগবান কি বলছেন, ভগবান বলছেন যে তিনিও শাস্ত্র নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন। শ্লোক নাম্বার 24। উৎসিদেয়ুর ইমে লোকা না কুর্যাম কর্ম চেদহম সংকরস্য চ কর্তাস্যম উপাহন্যম ইমম প্রজঃ। আমি যদি কর্ম না করি, ভগবান বলছেন যে ভগবান যদি কর্ম না করে তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্যই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের তাৎপর্য ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন। ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা, তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয়, পক্ষান্তরে ভগবান তার জন্যই দায়ী হন। তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছা করতে শুরু করে, তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তেমনি আমাদের মনে রাখতে হবে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য। ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয়। তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া। কোনো অবস্থাতেই তার অস্বাভাবিক লীলার অনুকরণ আমাদের করা উচিত নয় এবং সেটা আমাদের কর্তব্য নয়।
कर्मण्य विद्वास्मो यथा कुर्वन्ति भारत कुर्यद्विद्वांस्तथा सक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम्। হে ভরত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করেন। কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির। কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয়, কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না। অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই কর্ম বলে মনে হতে পারে, কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই করে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করার জন্য। কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্মমৃত্যু জরাব্যাধির চক্রে পাক খাচ্ছে। সেই কর্মকে কিভাবে কৃষ্ণের চরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন। যারা কৃষ্ণ ভাবনামৃত তারাই একমাত্র শেখাতে পারেন। শ্লোক নাম্বার 26। না বুদ্ধি ভেদম জানিয়েদ अज्ञानं कर्म संगिनां जोषायेत् सर्व कर्माणि विद्वान् युक्ता समाचरन्। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। বেদেশ্চ সর্বৈরহম অহম বেদ্য, সেটাই হচ্ছে বেদের শেষ কথা। বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যেহেতু বদ্ধ জীব তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছুই বুঝতে চায় না, জানে না, তারা তাই সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে না। তারা তাদের মতন করে বেদ অধ্যয়ন করে, কিন্তু বৈদিক আচার অনুষ্ঠান বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয়, ধীরে 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 উন্নীত হয়। তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে কখনো বাধা দেন না। পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমেই শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে। ভগবত তত্ত্ববেত্তা সদ্গুরুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্মই সাধিত হয়। শ্লোক নাম্বার 27। প্রকৃতে ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বশঃ অহংকারা বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। অহংকারে মোহাচ্ছন্ন হয়ে জীব জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে এবং মনে করে যে আমি কর্তা, এইরকম ভাবে তারা অভিমান করে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী এদের দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ে ভুক্ত বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে। কি ব্যবধান? যে দেহাত্ম বুদ্ধি সম্পন্ন সে অহংকারে মত্ত হয়ে নিজেকেই সবকিছুর কর্তা বলে মনে করে। সে জানে না যে তার দেহের মাধ্যমে যে সমস্ত কর্ম সাধিত হচ্ছে তা সবই হচ্ছে প্রকৃতির পরিচালনায়, এবং এই
প্রকৃতি কার দ্বারা পরিচালিত হচ্ছে? ভগবানের নির্দেশের দ্বারাই পরিচালিত হচ্ছে। জড়জাগতিক মানুষ তারা বুঝতে পারে না যে সর্বতোভাবে ভগবানই হচ্ছে সর্বকারণের কারণ এবং তিনি হচ্ছেন নিয়ন্ত্রণ কর্তা, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। অহংকারের প্রভাবে বিমূঢ় যে আত্মা, সে নিজেকে কর্তা বলে মনে করে এবং কিভাবে যে সে স্বাধীনভাবে কর্ম করে চলেছে এবং সমস্ত কৃতিত্ব সে নিজেই গ্রহণ করেন এবং এটা হচ্ছে অন্ধকার বা অজ্ঞানতার লক্ষণ। দেহাত্ম বুদ্ধিসম্পন্ন মানুষ তারা ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা। শ্লোক নাম্বার 28। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্মা বিভাগয়োঃ গুণগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। কেন প্রবৃত্ত হন না? কারণ তারা জানেন তাদের সাথে ভগবানের সম্পর্ক কি। যিনি তত্ত্ববেত্তা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জড়া প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন। তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়া প্রকৃতি তার প্রকৃত আলয় নয়। তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন। তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানেরই নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান কৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। তাই তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে তার স্বভাবতই তিনি আনুষাঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন। শ্লোক নাম্বার 29। প্রকৃতির গুণ সমুদ্ধঃ সজ্জন্তে গুণ কর্মসু তনা কৃৎস্ন বিদো মন্দন কৃৎস্ন ভিন্না বিচালয়েত। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হন, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে কখনোই বিচলিত করেন না। যারা অজ্ঞানতার অন্ধকারে আছেন তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে, তার ফলে তারা জড় উপাধির দ্বারা ভূষিত হয়। এই দেহটি জড়া প্রকৃতির উপহার। এই জড়া দেহের সঙ্গে যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ, অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান রহিত অলস ব্যক্তি। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি আদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজই হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন তারাই এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোন রকম বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। বলা হয়েছে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা ভগবত ভক্তির মর্ম বোঝে না, তাই তারা ভগবান শ্রীকৃষ্ণ যা উপদেশ দিয়েছেন সেটা তাদের হৃদয়ে পৌঁছায় না। তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার
ও করার চেষ্টা করে অনর্থক সময়ও তারা নষ্ট করে না। কিন্তু ভগবানের ভক্তেরা ভগবানের চাইতে বেশি কৃপালু, তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করেও সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করেন, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি যদি সাধন না করা হয় তাহলে সেই মনুষ্য জন্ম সম্পূর্ণভাবে বৃথা যায়। শ্লোক নাম্বার 30। মাই সর্বাণি কর্মাণি সন্ন্যস্য ধ্যাত্মা চেতসা নিরাশির্নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগতজনঃ। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনায় সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান আদেশ করছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্ভূত হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে আমাদের। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের কর্তব্য কর্ম করে, ঠিক যেই রকম ডাইরেকশন আসছে ঠিক সেই রকমই কর্ম তারা করে, তারা কিন্তু নিজের থেকে কোনো আলাদা বুদ্ধি লাগায় না। তাই মানুষের কর্তব্য হচ্ছে ঠিক তেমন ভাবেই ভগবানের সেবা করা, ভগবান ঠিক যেমন যেমন বলেছেন ঠিক তেমন তেমন করা। ভগবানের আদেশকে কখনো অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে, কিন্তু তার আদেশ পালন করাই হচ্ছে মানুষের ধর্ম। তাই শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে, কেননা সেটাই হচ্ছে জীবের স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে তবে তার সেই চেষ্টা কোনো দিনই সফল হবে না। ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য, এবং সেই জন্য তাকে যদি সবকিছু ত্যাগও করতে হয় তাহলে তাই করতে হবে। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা বিবেচনা না করে ভগবানের আদেশ পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। সেই জন্যই শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতন অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। অর্জুনের পক্ষে সেই নির্দেশ যাচাই করার কোনো পথই ছিল না। কেন? কারণ তিনি শিষ্য রূপে গ্রহণ করতে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে তাকে, এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করেছিলেন। তাই গুরু যা নির্দেশ দেবেন সেই গুরুর নির্দেশ পালন করতে হবে, তাই তাকে সেই নির্দেশ মানতেই হয়েছিল। গুণ ও কর্ম অনুসারে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে বিশেষ কর্তব্য আছে, প্রত্যেকেরই কোনো কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনাময় উদ্ধত হয়ে সেই কর্তব্য সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড় জগতের থেকে যে বন্ধন রয়েছে সেই বন্ধন থেকে মুক্ত হতে পারি। শ্লোক নাম্বার 31। ये मे मतामिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवः শ্রদ্ধাবান্তো ন শূয়ান্তো মুচ্যন্তেপি কর্মভিঃ। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। ভগবান খুব সুন্দরভাবে বলে দিচ্ছে যে আমরা কিভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আদেশ করেছিলেন তা বৈদিক জ্ঞানের সারমর্ম, তাই সন্দেহাতীত ভাবে তা শাশ্বত সত্য। বেদে যেমন নিত্য শাশ্বত কৃষ্ণ ভাবনাময় এই তত্ত্ব তেমনি নিত্য শাশ্বত। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশকে ঠিকঠাকভাবে পালন নাও করতে পারে, কিন্তু যেহেতু সে এই পন্থার প্রতি
বিরক্ত নয়, বরং এবং যদি সে নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে এই কার্যক্রমে অনুষ্ঠান করতে থাকে, তবে সে নিশ্চিতভাবে ধীরে ধীরে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে। শ্লোক নাম্বার 32। ये त्वेतद् अभ्यासूयन्तु नानुतिष्ठन्ति मे मतं सर्वज्ञानविमूढंस्तन् विद्धि नष्टन् अचेतसः। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন না করে, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। কৃষ্ণ ভাবনাময় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশ মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি আছে। আমি ঝটপট একবার মেসেজগুলো দেখে নিই, নয়তো আবার কিছু মিস হয়ে যাবে। ওকে, শ্লোক নাম্বার 33। सदृशं चेस्तते स्वस्यः प्रकृतिर्ज्ञानवनपि प्रकृतिं यन्ति भूतानि निग्रहः किं करिष्यति। জ্ঞানবান ব্যক্তি ও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? কৃষ্ণ ভাবনাময় অপাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। তাই এমনকি উচ্চ শিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র শরণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়া জালে আবদ্ধ থাকার ফলে সে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তাই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না করে হঠাৎ ঘরবাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোনো লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত। এইভাবেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়া মুক্ত হতে পারে। এখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, এখানে বলা হয়েছে নিজ নিজ আশ্রমে অবস্থান করে। নিজ নিজ আশ্রম বলতে এখানে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে, ঠিক আছে? আশ্রম বলতে কোনো আশ্রমে মঠ মন্দিরে গিয়ে বসার কথা কিন্তু বলেননি। তিনি বলেছেন যে আমাদের মতন যারা আছেন, যারা সংসার ধর্মে আছেন, তো এই গৃহস্থাশ্রমে থেকেই আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে, এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করতে হবে। যে যেখানে আছি, হ্যাঁ, সে সেখানে থেকেই আমরা কৃষ্ণ ভাবনাময় হব। তাতে কি করতে হবে আমাদের? আমরা যা কিছুই করছি না কেন, সবকিছুই ভগবানের জন্য করছি বলে মনে করতে হবে, এবং সেটা স্মরণ করেই ভগবানকে সর্বক্ষণ স্মরণ করব। যে যে যেইখানে যেই রূপে যেই কর্ম করছি না কেন, সেটা মনে করতে হবে আমি ভগবানের জন্য এই কর্ম করছি। অতএব এখানে কি বলেছেন? এখানে বলেছেন যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে যোগী হবার চেষ্টা করার দরকার নেই। কারণ ঘর বাড়ি ছেড়ে দিয়ে
দূরে কোথাও গিয়ে আমি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করব, দরকার নেই, সেটা আরো কঠিন, সেটাতে আরো করা যাবে না, মনটা খালি বাড়ির দিকেই থাকবে। ঠিক আছে? তো আমরা যে যেখানে আছি, যেইভাবে আছি, যেই রকম কর্মই করছি না কেন, দেখতে হবে আমরা যে কর্মটা করছি সেটা ভগবান কৃষ্ণ যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে কর্ম কিনা। ঠিক আছে? এবং বিকর্ম যাতে না হয়, যেই সব কর্ম আমাদের শাস্ত্রে নেই সেই সব কর্ম যেন না হয়। কর্ম যেসব রয়েছে আমাদের আশ্রম অনুযায়ী সেই সব কর্ম হলে ঠিক আছে, সেই কর্মই করব, কিন্তু সর্বক্ষণ ভগবানকে মনে রেখে, ভগবানকে স্মরণ করে যাই করব ভগবানকে নিবেদন করে সেই কর্ম আমরা করব। শ্লোক নাম্বার 34। इन्द्रियास्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोर्नाभशम् अगच्छेत् तौ ह्यस्य परिपन्थिनौ। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক হয়ে ওঠে। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, যাদের মনে কৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয়ের উপভোগের বাসনা থাকে না, কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করা, তাহলে পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করলে আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না। কিন্তু শাস্ত্রে এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না, ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। জড় দেহটি আমাদের যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে, কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নিষেধ অনুসরণ করার মাধ্যমে। আর তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। বহুকাল ধরে এই জড় প্রকৃতির সংঘর্ষের ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছেটা অত্যন্ত প্রবল, তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হবার সম্ভাবনা থাকে। তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় উপভোগের আসক্তির ও সর্বতোভাবে বর্জনীয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত লাভ করা, তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। শ্লোক নাম্বার 35। তার আগে আরেকবার চেক করে নিই আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ওকে, শ্লোক নাম্বার 35। শ্রেয়ান স্বধর্ম বিগুণাঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। এখানে ভগবান বলছেন স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। জড়া প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণগুলি মানুষের দেহ মনের
বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পরমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপাকৃত সেবা করে থাকি। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন, অন্য ধর্ম অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মের নিষ্ঠাবান থাকাই প্রত্যেকের একান্ত কর্তব্য। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণও করতে হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ একজন ক্ষত্রিয়কে করা উচিত নয়। অপাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বমিত্র ব্রাহ্মণের মতন আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পেরেছিলেন। কিন্তু আমরা সবাই কিন্তু সেই অপাকৃত স্তরে নেই, আমরা বিশ্বমিত্রও নই, আমরা পরশুরামও নেই। তো অতএব আমাদের নিজ নিজ স্বধর্ম পালন করতে হবে। কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন জরা প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সাম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়। শ্লোক নাম্বার 36। अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेय बलदेव नियोजितः। অর্জুনের প্রশ্নটা এখন খুব সুন্দর। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। আমাদের মধ্যেও এটা হয়, ইচ্ছে নেই তাও কিন্তু হয়ে গেছে কোনো একটা ভুল পাপ। সেটা কি বলা হয়েছে, ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, পবিত্র ও সমস্ত জড় কলুষ থেকে মুক্ত, তাই সে জড় জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত ভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। যদিও কখনো কখনো জীব পাপ কর্ম করতে চায় না, তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয়ে যায়। আমাদের দেহর মধ্যে অবস্থান করে পরমাত্মা কিন্তু আমাদের পাপ কর্ম করতে অনুপ্রাণিত কখনোই করেন না, কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কর্মে লিপ্ত হয়। এখন ভগবান কি উত্তর দিচ্ছেন আমরা দেখে নেব। শ্রী ভগবান উবাচ কাম এষা ক্রোধ এষা রজোগুণা সমুদ্ভব महाशानो महापाप्मा विद्येनम इह वारिणम। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমভিত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। তাৎপর্যে বলেছেন, জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবসিত হয়। টক তেঁতুলের সংস্পর্শে যেরকম দুধ কি হয়ে যায়, দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপাকৃত প্রেম কামে রূপান্তরিত হয়। তারপর কামের অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধ উদিত হয়, ক্রোধ থেকে মোহ, এবং এভাবেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ আদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়।
তাই রজগুণের প্রভাবকে তমগুণ অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে শতগুণে উন্নত করা হয়, তাহলে আমরা পারমার্থিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ আদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে এবং ভগবানের সেবা না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। এভাবেই তার সমস্ত কামনা বাসনাগুলিকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণভাবে দিশাহারা হয়ে পড়ে, তখন সে তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে, এবং এই অন্বেষণ থেকেই বেদান্ত সূত্রের সূচনা, যেখানে বলা হয়েছে অথতো ব্রহ্ম জিজ্ঞাসা, মানুষের কর্তব্যই হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভাগবতমেও লেখা রয়েছে, তত্ত্বকে বর্ণনা করা হয়েছে, জন্মাদিয়স্য যতো অন্বয়াদিতরতশ্চার্থেষু অভিজ্ঞাস্বরাট, অর্থাৎ সবকিছুর উৎস হচ্ছেন পরব্রহ্ম, সুতরাং কামেরও উৎস হচ্ছেন ভগবান। তাই যদি এই কামকে আমরা ভগবত প্রেমের দিকে রূপান্তরিত করতে পারি, অথবা কৃষ্ণ ভাবনাময় উদ্ভূত করা যায়, কিংবা সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করা যায়, তাহলে কাম ও ক্রোধ উভয়ই অপাকৃত চিন্ময় রূপ প্রাপ্ত হবে। এভাবেই কামের সঙ্গে ক্রোধ ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। এভাবে আমরা দেখতে পাই যে আমাদের কাম ও ক্রোধকে যখন আমরা ভগবানের সেবায় নিয়োগ করি, তখন তারা আর শত্রু থাকে না, তারা আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। শ্লোক নাম্বার 38। ধূমেনাव्रियते वाणीर्यथादर्शो मलेन च यथोल्बेने वृतो गर्भस्तथा तेनेदमावृतम्। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, জীবের শুদ্ধ চেতনা সাধারণত তিনটি আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে। কিরকম? অগ্নি যেমন ধূমের দ্বারা আচ্ছাদিত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা, এবং গর্ভ যেমন জরায়ুর দ্বারা আচ্ছাদিত থাকে, জীবের শুদ্ধ চেতনাও তেমন কামের আবরণে আচ্ছাদিত থাকে। কামকে যখন ধূমের সঙ্গে তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ধূম আগুনকে ঢেকে রাখলেও যেমন আগুনের অস্তিত্ব উপলব্ধি করা যায়, তেমনি কামের অন্তরালে শুদ্ধ কৃষ্ণ ভাবনা উপলব্ধি করা যায়। পক্ষান্তরে বলা যায়, জীবের অন্তরে যখন অল্প বিস্তর কৃষ্ণ ভাবনাময় প্রকাশ দেখা যায়, তখন আমরা বুঝতে পারি যে ধূমাচ্ছাদিত অগ্নির মতো জীবের ভগবত ভক্তি কামের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। আগুনের প্রভাবে ধূমের উৎপত্তি হয়, কিন্তু আগুন জ্বালাবার প্রথম পর্যায়ে আগুনকে দেখা যায় না। গাছেরাও জীব, কিন্তু প্রবল কামের বশবর্তী হয়ে পড়ার ফলে তারা এমন অবস্থায় পতিত হয়েছে, তাদের চেতনা প্রায় সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেছে। মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব তার সুপ্ত কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তুলতে পারে। ধূমাচ্ছাদিত আগুনকে খুব সাবধানভাবে হাওয়া দিতে থাকলে তাতে যেমন এক সময় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তেমনি খুব সন্তর্পণে ভক্তিযোগ
অনুশীলন করার ফলে মানুষ তার অন্তরের ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। মনুষ্য জন্ম লাভ করার ফলে জীব তার শত্রু কাম প্রবৃত্তিকে দমন করতে পারে, আর তা সম্ভব হয় সদ্গুরুর তত্ত্বধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে। আর খুব বেশি শ্লোক নেই তৃতীয় অধ্যায়, তো আমরা চেষ্টা করব আজকে কমপ্লিট করার। শ্লোক নাম্বার 39। अवृतं ज्ञानम् एतेना ज्ञानिनो नित्यवारिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। মনুসংহিতাতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না, তেমনি কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তিও হয় না। জড়জগতে সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, তাই জড়জগৎকে বলা হয় মৈথুনাগার অথবা যৌন জীবনের শিকল। আমরা দেখেছি অপরাধ করলে মানুষ কারাগারে আবদ্ধ হয়, তেমনি যারা ভগবানের আইন অমান্য করে তারাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয়ে এই মৈথুনাগারেই প্রপতিত হয়। তাই এই কাম হচ্ছে অজ্ঞানতার প্রতীক, যার দ্বারা জীবদের এই জড় জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই হচ্ছে জীবের পরম শত্রু। শ্লোক নাম্বার 40। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयात्याशा জ্ঞানম আবৃত্য দেহিনম। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। কোথায় আশ্রয় নেয় কাম? ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধির মধ্যে। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, বদ্ধ জীবাত্মার দেহের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ অংশতে শত্রু অধিকার করে বসে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অংশের কথা ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, যাতে আমরা সেই শত্রুকে পরাভূত করতে পারি। ইন্দ্রিয় আদি সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন, তাই মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনার কেন্দ্রস্থল। তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি, তখন স্বভাবতই মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে, ও তার ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধির বিভাগটি হয়, এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি হচ্ছে আত্মার সবচাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। এই বুদ্ধি যখন কামের দ্বারা উন্নত হয়ে ওঠে, তখন সে আত্মাতে অহংকার সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখী প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্লোক নাম্বার 41। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণি দাও নিয়মা ভরতর্ষভা পাপ্মানম প্রজহীয়েনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে
জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। তাহলে ভগবান এখন বলছেন যে ইন্দ্রিয়গুলোকে দমন করবার উপদেশ দিয়েছেন, যাতে অর্জুন পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে জীব কি হয়, আত্মজ্ঞান বিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। তার স্বরূপ কি? তার স্বরূপ হচ্ছে সে ভগবানের অংশ এবং ভগবানের সেবা করাই হচ্ছে তার কর্ম। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ যে জ্ঞান আমাদের মনকে মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ এবং আমাদের জড় দেহটি একটি আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। প্রতিটি জীবের অন্তরে যে ভগবত প্রেম আছে তার বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। কিন্তু জীবনের শুরু থেকেই যদি আমরা ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে আমাদের স্বাভাবিক ভগবত প্রেম আর কামে পর্যবসিত হতে পারে না। ভগবত প্রেম কামে বিকৃত হয়ে গেলে তখন তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনা এমনই শক্তিশালী যে এমনকি জীবনের শেষ পর্যায়েও যদি কেউ গভীর নিষ্ঠার সঙ্গে ভগবত ভক্তির বিধি নিষেধগুলি অনুশীলন করে, তাহলে সে কৃষ্ণ প্রেমে ফিরে আসতে পারে। তাই জীবনের যে কোনো পর্যায়ে কৃষ্ণ ভাবনার অনুশীলন শুরু করা যায় এবং সব থেকে ভালো হচ্ছে যত তাড়াতাড়ি, শুভস্য শীঘ্রম। যেমন শ্রীলা প্রভুপাদ, তিনি 4 থেকে 5 বছর বয়সে তিনি রথযাত্রা শুরু করেছিলেন। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে এবং প্রহ্লাদ মহারাজ তার জন্মের পূর্বে থেকেই, তিনি মাতৃগর্ভ থেকেই ভগবত ভক্তি শুরু করেছিলেন। শ্লোক নাম্বার 42। ইন্দ্রিয়াণি পরাণ্যহুর ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মানসস্তু পরা বুদ্ধির ইয়ো বুদ্ধে পরতস্তু সহ। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি মানে আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পথ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি। কামের সঞ্চয় হয় আমাদের দেহে, কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃপ্রকাশ। তাই সামগ্রিকভাবে জড় দেহ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়। আমাদের অন্তরের যখন উচ্চ স্তরের চেতনার বিকাশ হয় অথবা কৃষ্ণ চেতনার বিকাশ হয়, তখনই এই সমস্ত নির্গম পথগুলি বন্ধ হয়ে যায়। মন যদি ভগবানের অপাকৃত সেবায় মগ্ন থাকে, তাহলে নিম্নগামী প্রবৃত্তিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না। কঠোপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে। তাই আত্মা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অনেক অনেক ঊর্ধ্বে। বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে কৃষ্ণ চেতনায় নিযুক্ত করাই আমাদের সকলের কর্তব্য। কিন্তু আত্মা যদিও বুদ্ধি, মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর, তবুও ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে মনের প্রভাবে বিচলিত হয়ে আত্মা অধঃপতিত হতে পারে। एवं बुद्धे परम बुद्ध्वा संस्थाभ्यात्मानम् आत्मना जाहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো
এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, ভগবদ্গীতার এই তৃতীয় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই অধ্যায় ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়, কিন্তু জড় প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা আমাদের ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রিত রাখতে পারি। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে। তাহলে আজকে আমাদের তৃতীয় অধ্যায় এই অবধি। হরে কৃষ্ণ। সুস্মিতা মাতাজি, আপনি কি জয়েন করেছেন? হরে কৃষ্ণ। আমাদের তৃতীয় অধ্যায় আজকে এই অবধি। কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। হরে কৃষ্ণ।